এই যে সিঁড়ি খুব পরিচিত, এখানে ছিলাম 14-15 দিনের মতো ভাতিরা যার জন্য আর কি। তো দেখেন এই যে এগুলো হচ্ছে সব রোগীর স্বজন আর কি, আত্মীয় স্বজনরা তাদের রোগীদের জন্য এভাবেই সময় কাটায়, কষ্ট করে আর কি। তো আমরা ছিলাম মূলত হচ্ছে এই যে এই জায়গাটায়। তো হঠাৎ করে আইসা ভালো একটু দেখা দিই আপনাদের। এই যে এইখানে থাকছিলাম আমি আর আমার আম্মা, সব রোগীর আত্মীয় স্বজন। আর যেটা হচ্ছে নবজাতকের ওয়ার্ড, এর ভিতরে নিয়ে গেলে পরে আর বের করেন আর কি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে সোমবার, আজকে একটু ময়মনসিংহ যাইতেছে আর কি। বইয়ের কিছু মেইলি প্রবলেম আছে, এর আগেও নিয়ে গেছিলাম, তো ওইখানে ওই সময় প্রপার ট্রিটমেন্টটা পাই না, এর জন্য এবার আবার নতুন করে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিছি। তো আজকে হচ্ছে সোমবার, এখন প্রায় 2টার কাছাকাছি বাজে। তো এখন আস্তে আস্তে রওনা দিতেছে। আর সকাল থেকেই ইভেন বেশ কয়েকদিন যাবত প্রচুর বৃষ্টি, তো বৃষ্টির জন্য বাহিরে এরকম পানি টানি জমে আছে। আর অনেকগুলো কাপড় চাপড় ধুয়ে দেওয়া আছে আর কি, শুকাইতে দিছি। তো আমরা মোটামুটি রেডি, এই যে বউ রেডি হইতেছে। বাসা থেকে বের হওয়ার পর থেকেই বৃষ্টি বাইরে গেছে আর কি। তো মেয়েকে দেওয়ার জন্য বউ গেছে মাদ্রাসায়, আমি আমাদের কোচিংয়ের মোড়ে একটু ওয়েট করতেছি। প্রায় আধা ঘন্টা পার হয়ে গেছে অলরেডি, গাড়িতে উঠছি, বা প্রচুর পরিমাণে জ্যাম রাস্তার মধ্যে। তো ট্রেন জার্নি করে সামনের দিকে আগাইতেছে আর কি, দেখেন অবস্থা। এখন বাজে 4:47, গাড়িতে উঠছিলাম 2:26। তো অনেক ব্রেক জার্নির পর আইসা ময়মনসিংহ বাইপাসের এখানে নামছি। তো প্রস্তাবের প্রচুর চাপ দিয়েছিল, এর জন্য যে এখানে ক্লিয়ার হইলাম একটু। সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, তো ময়মনসিংহ বৃষ্টি হয়েছে বুঝছেন। রিক্সায় দেখেন পুরো রাস্তা হচ্ছে একদম মোটামুটি কাদাচ্ছন্ন বলা যায়। এগুলা কিন্তু সব গ্যাস নেওয়ার জন্য সিরিয়াল দিচ্ছে আর কি। দেখেন যে পাম্পের মধ্যে একদম এই দিক থেকে একবারে পুরো এরিয়া জুড়ে আর কি সব হচ্ছে গ্যাস নেওয়ার জন্য সিরিয়াল দিচ্ছে। দেখেন ময়মনসিংহ বাস টার্মিনাল আর কি। দেখেন এখানে সব পুরাতন স্থাপনা করছে। এখন ময়মনসিংহ শহরের মধ্যে বড় বড় বিল্ডিং আর হসপিটালে কিন্তু অভাব নাই। সামনে পিছনে দেখেন কি বড় বড় বিল্ডিং করতেছে। আর একটা জিনিস দেখা, এই যে দেখেন ময়মনসিংহ মেডিকেলের লাস্টটা ঘর দেখেন, এই যে এর মধ্যে বা এর ভিতরে হচ্ছে লাশ কাটাকাটি করা আর কি। বড় সাইনবোর্ড দিচ্ছে, এগুলো সব মেডিকেল এরিয়া। পেঁয়াজি খাইতেছি, প্রচুর ক্ষুধার পর রুডের ভালো দোকান থেকে। তো বিকেলের সময় তো মানুষ বিভিন্ন জায়গা থেকে আসতেছে যাইতেছে, এই জন্য রাস্তার মধ্যে একটু ভিড় বেশি আর কি। তো ভিড় ঠেলে সামনে যাইতে হবে, কিছুই করার নাই। টাইমলি ডক্টর না আসার একটা প্রবলেম আর কি। 5টা বাজে আসার কথা, এখন অলরেডি 6:30 বাজে, এখন আসার খবর নেই। তো ওয়েট করতেছে আর কি, কখন আসবে জানি না। আমাদের মতো অপেক্ষারত বহুত লোকজন আছে, সবাই আমাদের মতো অপেক্ষা করতেছে। তো যখন আসবে এরপরে হচ্ছে ট্রিটমেন্ট বা পরীক্ষা নিরীক্ষার আলাপ লাগবে। তো যখন থেকে বের হলাম মেডিকেল থেকে, অলরেডি অন্ধকার নামতে শুরু করতে দেখেন চারিবার। রাত নামার সাথে সাথে দেখেন চারপাশের লাইটিংগুলো জ্বলে উঠতেছে, মানে কৃত্রিম আলোয় রঙিন হয়ে উঠতেছে চারপাশ। তো আমার ওয়াইফ এবং আরেকজনকে বসায় রেখে আসছি ডাক্তারের জন্য আর কি। তো এইমাত্র দেখলাম ডাক্তার চেম্বারের দিকে যাইতেছে, এরপরে হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল রুগী দেখার পর আমাদের সিরিয়াল আসবে, এবং এরপরে হচ্ছে রিকমেন্ডেড যে ধরনের ট্রিটমেন্ট রিপোর্টগুলো করাইতে হবে, পরীক্ষা নিরীক্ষা ওইগুলোরও পালা আর কি। তো মোটামুটি যা অবস্থা আছে, অনেক রাত হইতে পারে আজকে, সব প্রসিডিউর শেষ করতে করতে আর কি। এই হসপিটালকে কেন্দ্র করে অনেক ধরনের মানুষের জীবিকার একটা স্থান হয়ে গেছে আর কি। এখানে পথের দ্বারা দেখেন বিভিন্ন ধরনের লোকজন, বিভিন্ন ধরনের দোকানপাট ব্যবসা নিয়ে বসছে। তো আমিও একটু বের হয়েছি চা খাওয়ার জন্য, যে দোকানে তো পুরাতন একটি চায়ের দোকান মনে হচ্ছে দেখে আর কি। তো এখান থেকে যে চা বানিয়েছে, চা খাওয়ার জন্য আসছে আর কি। তো ওই যে চা দিল আর কি, মোটামুটি বেশ কয়েকদিনের বৃষ্টিতে ভেজার কারণে গলা বৈশা গেছে। তো এই যে চা খাইলে কিছুটা ফ্রেশনেস আর কি। মানুষ যে কতটা আনহ্যাপি বা অসুখী বর্তমান পরিস্থিতিতে, এইগুলো যদি আপনারা মেডিকেলের আশেপাশের এরিয়াগুলোতে আসেন তাহলে বুঝতে পারবেন। শহরের কৃত্রিম লাইটগুলো দেখেন জ্বলে উঠছে, আর আস্তে আস্তে মানুষের কর্মব্যবস্থা কমতেছে, সবাই তার
গন্তব্যে ফেরা যেতেছে আর কি। এই মুহূর্তে আছি সায়ান ডায়াগনোতে আছি। এই মেডিকেল আসছি টেস্ট গুলা করানোর জন্য। আমারও 2-3টা টেস্ট দিচ্ছে আর কি। হাজবেন্ডের টেস্ট লাগে তো, ওর জন্য আমারও দু একটা টেস্ট রিকমেন্ড করছে, তো ওইখানে আসছি আর কি টেস্ট করানোর জন্য। প্রচুর পরিমাণে ভিড়, দেখেন মানুষের অভাব নেই। সিরিয়াল দিতেছি, টাকা পেড করলাম, এরপরে হচ্ছে টেস্টের পালা আর কি। আলট্রাসাউন্ডের টেস্ট দিছে আর কি। তো প্রস্রাবের প্রেশার কম থাকার কারণে পানি খাওয়াই হারাইতেছে আর কি। চাপ বাড়লে পরে আর কি আবার ঢুকাইবে, এরপরে আবার টেস্ট আর কি। ডক্টর যত ধরনের টেস্ট দিছিল আর কি সব কিছু করালাম এই সায়ান ডায়াগনো থেকে। তো সায়ান ডায়াগনো থেকে করানোর পরে আর কি একটু বের হয়েছে আর কি কিছু খাওয়ার জন্য। এখানে আনারস বিক্রি করতেছে, দৌড়ে বের হয়েছি। আনারস খাওয়ার পর আবার উপরে হয়তো ঘন্টাখানেক লাগতে পারে রিপোর্ট গুলো বের হইতে। এর জন্য আসছে আর কি বাহিরে আনারস খাওয়ার জন্য। এক একটা হাসপাতাল করতে কি পরিমাণ ইনভেস্ট করা লাগছে আপনি একটু দেখেন, ডেকোরেশন একদম সামনের সেক্টর দেখায় তাহলে বুঝতে পারেন। প্রচুর ইনভেস্ট করা লাগছে আর কি। তো ওইখানে থেকে নেমে জানার চাইতেছি, এখন পাইনি হাতে আটকাছে আর কি। এরপরে হচ্ছে খাওয়া দাওয়া। আপনাদের একটা জিনিস দেখাই, হঠাৎ করে চোখে বললে এর জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহ মেডিকেলের অপোজিট সাইডে, যে পাশে হচ্ছে ময়মনসিংহ মেডিকেল হাসপাতাল আর কি, আর এই সাইডে হচ্ছে পড়াই দিয়ে হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ আর কি। তো দেখেন এই যে একটা গাড়ি, এই যে ফ্রিজিং ভ্যান, আর এই যে মহিলার পিছনে হচ্ছে যে এইখানে আছে আরেকটা। এই গাড়িগুলো মূলত মরা লাশ বহন করার জন্য ওয়েট করতেছে। যে কোনো ফ্যামিলির কেউ মারা গেলে তারা বহন করে নিয়ে যাবে গন্তব্যে, এর জন্য মূলত ওয়েট করতেছে আর কি। এছাড়া জীবিত মানুষ বহন করার জন্য অ্যাম্বুলেন্স আছে, তো ওইগুলোর সংখ্যা মোটামুটি আছে যে ওই পাশে। তো এরকম ফ্রিজিং ভ্যান দুইটাই চোখে পড়লো আর কি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। বউকে নিয়ে একটু হাঁটতে বের হইলাম আর কি। ছিলাম ও রাস্তার ওই পারে, এখন এই পারে আইসা একটু ময়মনসিংহ মেডিকেলে যাচ্ছি আর কি। বউ যায়নি এর আগে, দেখানোর জন্য যাইতেছি। দেখেন এই যে অন্য এক জগৎ আর কি, এটা বুঝছেন। এখানে কেউ শখ করে আসেন আর কি, সবাই বিপদগ্রস্ত হয়ে এখানে আসে চিকিৎসা সেবা নেওয়ার জন্য আর কি। তো এই ময়মনসিংহের আশেপাশে যত জেলা আছে, ইভেন অন্যান্য জেলার লোকজন কিন্তু এখানে চিকিৎসা নেওয়ার জন্য আসে। এখানকার সেবা মান ভালো। সরকারি হসপিটাল হিসাবে যেটা হচ্ছে ইমার্জেন্সিতে ভর্তি করার পরে হচ্ছে মানে ডিস্ট্রিবিউট করে দেয় কে কোন তলায় থাকবে আর কি। এর হচ্ছে যে মূল নতুন নয়া বিল্ডিং বহির বিভাগের, আর এগুলো হচ্ছে সব অ্যাম্বুলেন্স আর কি। তো এখান থেকে রুগীরা অ্যাম্বুলেন্স নিয়ে তারপরে হচ্ছে তাদের গন্তব্যে যায় আর কি, রুগীদের সাথে নিয়ে। এর আগে তো আহ নাই, ঠিক না? এর আগে তো ওই দিক দিয়ে ঘুরে গেছি গা। এবারে তো প্রথম না, হ্যাঁ, এই পাশে তো দেখা যাও। মোটামুটি বহুত লোকজন থাকে সবসময়, প্রচুর চাপ। তো যাইতেছি একটু ভিতরে, অনেকদিন পর আসলাম। মূলত হচ্ছে বউকে এখানকার পরিবেশটা দেখানোর জন্য নিয়ে যেতেছি ভিতরে। তো ভিতরে প্রবেশ করতেছে, যে দেখেন অসুস্থ রোগীদের এভাবে ট্রলিতে করে বহন করে নিয়ে যেতেছে। বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট বলতে গেলে এক এক জায়গায় এক এক ধরনের বিভাগ থাকে, ওইখানে নিয়ে যেতেছে মূলত আর কি চিকিৎসা সেবা দেওয়ার জন্য। আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করতেছি। এখানে সবাই বিপদের লোক, বুঝছেন, বিপদগামী লোক, বিপদগ্রস্ত লোক আর কি, বিপদে পড়ে এখানে আসছে। আর সরকারি মেডিকেলে তো থাকার জায়গার যে পরিমাণ সমস্যা এটা অনেকেই জানেন আর কি। বারান্দা, ইভেন থাকার জায়গা, বাহির সবকিছু মিলে এখানে থাকতে হয়, সংগ্রাম করে থাকতে হয় আর কি সেবা নেওয়ার জন্য। দেখেন নতুন রোগী আনতেছে আর কি। দেখেন বিভিন্ন জায়গার লোক কিন্তু ওইখানে আসতেছে, আইসা তাদের যে টার্গেট, যে নিয়তে তারা আসছে ওই নিয়ত পূরণ করার জন্য ভিতরে যেতেছে আর কি। হয়তো অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরবে, আবার অনেকে মনে করেন লাশ হয়ে ফিরবে, তো এটা হচ্ছে কপালের বিষয়। তো মোটামুটি এখানকার চিকিৎসা সেবা ভালো আছে, যদি একটু ভোগান্তি বেশি, বাট অবস্থা ভালো আর কি চিকিৎসার। দেখেন বউকে দেখানোর জন্য মূলত ওখানে আসছি আর কি, যাচ্ছে ভিতরের দিকে। আসছে আমরা হচ্ছে প্রাইভেট হসপিটালে ট্রিটমেন্ট করার জন্য, বাট বউ দেখে নাই এর আগে, এর জন্য তো ভিতরে আসলাম। এগুলো সব হচ্ছে পুরাতন বিল্ডিং আর কি। তো সংস্কার করে আশেপাশে নতুন বিল্ডিং করতেছে আর কি।
এই সাইডটা হচ্ছে মূলত শিশু বিভাগে যাওয়ার রাস্তা আর কি, সামনের বিল্ডিং শিশু বিভাগ। তো ওইখানে কিছু স্মৃতি আছে। টানা 14-15 দিন ছিলাম। ছোট ভাইয়ের ছেলে হওয়ার পরে তার চিকিৎসার জন্য এখানে থাকতে হয়েছিল। দেখেন এই যে এখানে রোগীর স্বজনরা কত কষ্ট করে আর রোগীকে সুস্থ করার জন্য সংগ্রাম করে আর কি, অপেক্ষা করে। দেখেন মশা, বৃষ্টি, শীতের দিনে ঠান্ডা, সবকিছু মিলাই দিলে এখানে থাকতে হয়, সংগ্রাম করে তত বাঁচতে হয় আর কি, শুধুমাত্র চিকিৎসা সেবার জন্য। এগুলো দেখেন সব হচ্ছে রোগীর আত্মীয় স্বজন। এগুলো সব পুরাতন বিল্ডিং। এই যে এটাই হচ্ছে শিশু বিভাগ। আর ওই যে দেখেন লাশ কাটা ঘর, বুঝছেন? এই যে সিঁড়ি খুব পরিচিত, এখানে ছিলাম 14-15 দিনের মতো ভাতিরা যার জন্য আর কি। তো দেখেন এই যে এগুলো হচ্ছে সব রোগীর স্বজন আর কি, আত্মীয় স্বজনরা তাদের রোগীদের জন্য এভাবেই সময় কাটায়, কষ্ট করে আর কি। তো আমরা ছিলাম মূলত হচ্ছে এই যে এই জায়গাটায়। তো হঠাৎ করে আইসা ভাবলাম একটু দেখা দিই আপনাদের। এই যে এইখানে থাকছিলাম আমি আর আমার আম্মা, সব রোগীর আত্মীয় স্বজন। আর যেটা হচ্ছে নবজাতকের ওয়ার্ড, এর ভিতরে নিয়ে গেলে পরে আর বের করেন আর কি। আর এই সাইডটা হচ্ছে মানুষের খাবার দাবার, ইভেন প্রয়োজনীয় জিনিসপত্র কেনার হচ্ছে ব্যবস্থা আছে এখানে। এই যেখান থেকে রিচার্জ থেকে শুরু করে বিকাশ, ইভেন অন্যান্য জিনিস এখানে বিক্রি হয় আর কি। দেখেন এগুলো হোটেল, ইভেন অন্যান্য প্রয়োজনীয় মাদুর থেকে শুরু করে বালিশ বা অন্যান্য প্রয়োজনীয় যা যা লাগে সবই কিন্তু এখানে পাওয়া যায়। তো আমারও স্মৃতি আছে, আমিও কেনাকাটা করছি এইদিকে। এখানে সব সময় এরকম উজ্জ্বল থাকে, আরো আলোকিত থাকে, কারণ এখানে মানুষ কখনো ঘুমায় না। শিফটিং কইরা তাদের দোকানদারি চালায় তারা আর কি। তো আসছিলাম, ওনার দেখার ইচ্ছা ছিল, দেখাইলাম। এখন আস্তে আস্তে বের হয়ে যাইতেছে এই অবস্থা। দেখেন দেখেন মানুষের শহরের ব্যস্ততা, মানুষ সবাই বাড়িতে ফিরতেছে, এক একজন এক এক বাহনে করে আর কি। আর এটা হচ্ছে মেডিকেলের ব্যস্ততা, চারিপাশে শুধু ব্যস্ততা আর ব্যস্ততা। তো আমরা বের হয়ে যাইতেছি আর কি। বর্তমানে ওভারব্রিজের উপরে আছে আর কি, ছোট ওভারব্রিজের উপর। আর উপরেও দেখেন পান বিক্রি করতেছে এক চাচা, সময়টারে এবং জায়গাটারে কাজে লাগাইতেছে আর কি। ওইগুলো আর সংস্কারের প্রয়োজন আছে। দেখেন পানি জমে রয়েছে, ময়লা আবর্জনা, যে একদম অবস্থা খারাপ। এই যে দেখেন। তো আজকের ভিডিওটি অনেক লং হয়ে গেছে, সবাই ধৈর্য নিয়ে দেখবেন। এই যে দেখেন ধৈর্য নিয়ে দেখবেন, ভালো হলে লাইক করবেন, কমেন্ট করে ভুলটি জানিয়ে দেবেন। এখন মেডিকেলে যেতেছি, যাই দেখি রিপোর্ট রেডি হয়েছে কিনা। তো সারেন্দাতে ঢুকছি বেকারির কিছু আইটেম কেনার জন্য আর কি। অনেক রকমের বেকারির আইটেম আছে আর কি। তো আমি এখানে আসলে ম্যাক্সিমাম টাইম ওই বাকরখানি নেওয়ার চেষ্টা করি, ওই জন্য বাকরখানি নিতেছি। অলরেডি 11টা পার হয়ে গেছে। তো মানসিক চরপাড়া মোড় থেকে অটোতে করে যাইতেছি বাইপাসের দিকে আর কি। তো ওইখান থেকে আবার বাসে উঠতে হবে আমাদের মাওনার। তো আল্লাহ পাক জানে গাড়ি ঠিক মতো পাই না পাই। দেখেন আস্তে আস্তে প্রকৃতিতে অন্ধকার নামতেছে, আর মানুষের ব্যস্ততা কমে গেছে, আবার একদিক দিয়ে বাড়তেছে আর কি। তো এই মুহূর্তে আছে আর কি দিঘার কান্তা বাইপাস। দেখেন রাতের প্রকৃতি। তো এখন গাড়িতে করে রওনা দিব আমাদের মাওনার উদ্দেশ্যে আর কি। বাস পাই না পাই, এটা একটা সমস্যা। রাত হয়ে গেছে মোটামুটি অনেক, আর সব গাড়ি ঘোড়া প্রচুর পরিমাণ ব্যস্ত। এরকম ব্যস্ত রাস্তার মধ্যেই আমাদের পথ চলতে হইতেছে। দেখেন চারিপাশে কৃত্রিম আলো আলোকিত হয়ে গেছে, আর এটা হচ্ছে সরাসরি ব্রিজের দিকে চলে গেল আর কি রাস্তা। তো 2-3টা বাস দেখা যাইতেছে, দেখি সিট পাই কি না পাই। আর এটা হচ্ছে সেই বেকারি থেকে ইয়া নিলাম আর কি, বাকরখানি। তো সবাই সাথে থাকেন, দেখতে থাকেন ব্লগটি। বাড়ি কিভাবে পৌঁছায় এটা সবাই দেখতে থাকেন। অলরেডি 11:37 বাজে। তো বাসে উঠা বসছি শ্যামলী বাংলার। দেখেন পুরা বাস খালি।
তো এই বাস কবে ভোরবার কবে যাবো আর কি বুঝতে পারতেছি না, যাই হোক যাইতে হবে, করার কিছু নেই। আর দেখেন বাহিরে সুন্দর উজ্জ্বল পরিবেশ, কৃত্রিম আলোয় আলোকিত হয়ে গেছে দীঘার গান্ধা বাইপাস। খুব সুন্দর লাগতেছে প্রকৃতিটা। রাত বাজে 2:38, অবশেষে বাসায় এসে পৌঁছাইলাম অনেক ওয়েট করার পর আর কি। বাসের মধ্যে প্রায় 1 ঘন্টা চলে গেছে, আর ছাড়ে তো ছাড়ে না, আসে তো আসে না। তো যাই হোক ফাইনালি এসে পড়ছে। আর ভিডিওটি যারা ধরবেন দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে ভুল ত্রুটি জানিয়ে দিন, আর আমাকে লাইফ টাইম সাপোর্ট করতে আমার চ্যানেলটি দয়া করে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি সবাইকে। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।